সিফিলিসের রোগী কিন্তু আগে প্রচুর দেখা যেত। বর্তমানে উন্নত মানের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ফলে সিফিলিসের রোগী কিন্তু তেমন একটা দেখা যায় না। ট্রিপোনোমা প্যালিডাম বলে একটা জীবাণু আছে, সেটা দিয়ে এই রোগ হয় এবং অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে সাধারণত। তবে আরও কিছুভাবে সিফিলিস কিন্তু ছড়াতে পারে। সিফিলিসের একটা সমস্যা, এটা কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। কারণ সিফিলিস থাকলে সিফিলিটিক ভাস্কুলাইটিস, আমাদের ব্রেনের যে ব্লাড ভেসেল আছে সেখানে ভাস্কুলাইটিস করতে পারে। ব্লাড ভেসেল ইনফ্ল্যামেশন হয় এবং ব্লাড ভেসেলে যদি ইনফ্ল্যামেশন হয় বা প্রদাহ হয় তখন কিন্তু স্ট্রোক হওয়ার চান্স বাড়ে। এভাবে সিফিলিস কিন্তু স্ট্রোক ঘটাতে পারে। তাই অনিরাপদ যৌন সম্পর্ক করা যাবে না এবং যদি যৌনাঙ্গে কোনো ক্ষত বা ঘা সৃষ্টি হয় বা আলসার তৈরি হয়, জেনিটাল আলসার, তাহলে খুব দ্রুত ডাক্তার দেখাতে হবে, কারণ এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা বড় রকম ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। যাই হোক, ইসলাম ধর্মে এগুলো একেবারে নিষেধ করা হয়েছে। আমরা ধর্মের বিধান অবশ্যই মেনে চলব। ধন্যবাদ সবাইকে।